ইকুশীয় পদ্ধতি। ইকুশীয় পদ্ধতি। কত ইকুশীয়? কত 3 পর 3 কত ইকুশীয়? 384 খ্রিস্ট। অনাদি সম্পর্ক যিশুতে পূর্ণ হইয়াছে। ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর পিতা, যিনি আমাদেরকে সমস্ত আশীর্বাদে আত্মিক আশীর্বাদের স্বর্গীয় স্থানে খ্রিস্টের আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎ বর্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই। তিনি আমাদেরকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার কৃত সংকল্প অনুসারে অনুগ্রহের প্রতাপের প্রশংসাকে করিয়াছেন। সেই অনুগ্রহে তিনি আমাদেরকে সেই বৃহত্তম অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উৎসাহ করিয়া দিতেছে। ফলত তিনি আমাদেরকে আপনার ইচ্ছা নিগুণ তত্ত্ব জ্ঞাত করিয়াছে, তাহার সেই সংকল্প অনুসারে, যাহা তিনি কালের পূর্ণতায় বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন। তাহা এই স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টে সংগ্রহ করা যাইবে, তাহাদেরই করা যাইবে, যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক তিনি সকলেই আপনার ইচ্ছা অনুসারে সাধন করেন। তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রিস্টের প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং আত্মাতে বিশ্বাস করিয়া সে অঙ্গীকৃত পবিত্র দ্বারা মুদ্রাকৃত হইয়াছ। সে আত্মা ঈশ্বরের নিজস্ব মুক্তির নিমিত্ত তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দয়া দিতে পায়। এই হল ধন্যবাদ। আমি প্রভুকে ধন্যবাদ করি, তার প্রশংসা করি, তার গৌরব করি। ঈশ্বর মহান, ঈশ্বর পবিত্র, ঈশ্বর সুন্দর, ঈশ্বর আমাদের ভালোবাসেন। আজ তাই আমরা তার সামনে উপস্থিত হতে পেরেছি, কারণ আমরা জানি এই অনুগ্রহের যোগ, এই অনুগ্রহের দিনে আমরা বাস করছি। ঈশ্বর চায় আমরা যেন সম্পূর্ণরূপে তার নিজস্ব সত্তার রূপে গণ্য হতে পারি। তাই তিনি আমাদের বলছেন যে এখানে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর পিতা, যিনি আমাদেরকে সমস্ত আর্থিক আশীর্বাদে স্বর্গীয় আশীর্বাদে আশীর্বাদ করিয়াছেন। আর্থিক এবং স্বর্গীয় আশীর্বাদে তিনি আমাদের আশীর্বাদ করিয়াছেন। আমরা কত ভাগ্যবান! আমরা কোথায় ছিলাম? আর তার পুত্র সন্তান হবার যোগ্য আমাদের করে নিয়ে এত আশীর্বাদ তিনি আমাদের করে তুলছে, আশীর্বাদ করিয়াছে। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করেছেন। জগৎ সৃষ্টির আগে তিনি আমাদের মনোনীত করেছেন। মাতৃ জঠরে তিনি আমাদের বলেছিলেন, মনোনীত করিয়াছে, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদেরকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। আমাদের আশীর্বাদ করেছেন, আমাদের মনোনীত করেছেন, যে আমরা তার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক করি। ঈশ্বর প্রেম, আমাদের ঈশ্বর আমাদের প্রেম করেছে। আমরা তো তাকে প্রথম প্রেম করেছি তা না, ঈশ্বর আমাদের প্রেম করেছে বলে আমরা ঈশ্বরকে প্রেম করতে বাধ্য। তিনি পুরুষে তার নিজের প্রেম প্রকাশ করেছেন। আমাদের জন্য কেউ প্রাণ দিত না,
ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন যেন আমরা এই পাপী মানুষ আমরা এই নরক থেকে এই জগতের সংসারে আবর্জনা থেকে পাপ থেকে মুক্তি লাভ করে তার সন্তান হবার অধিকার তিনি আমাদের দান করেছেন। কত ভাগ্যবান আমরা, কত ভালোবাসেন যিশু আমাদের। তাই আমাদের তার পুত্র হবার সংকল্প, পুত্র হবার জন্য আমাদের মনোনীত করিয়াছে যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই। প্রেম, ঈশ্বর প্রেম। তাই আমরা, ঈশ্বর আমাদের প্রেম করেছে, আমরাও ঈশ্বরকে যদি প্রেম করি তাহলে আমাদের প্রতিবাসী, আত্মীয়, প্রিয়জন, অনাত্মীয় সকলকে ভালোবাসতে হবে। কারণ আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। আমরা প্রত্যেকের ঈশ্বরের সন্তান হই। আমরা প্রত্যেকে আমরা একজনের ভাই বোন। আমরা সবাই, ঈশ্বর আমাদের পিতা, তাহলে আমরা সবাই আমাদের ভাই বোন। তাই প্রভু বলছে যে নিজের ভাইকে ভালোবাসতে পারে না, আর সেই মানুষ আমাকে তো দেখেনি, আমাকে কি করে ভালোবাসবো? আর যদি আমরা আমাদের জগতের ভাই বোন, আত্মীয়, অনাত্মীয় সবাই যদি ভালো না বাসি, তাহলে ঈশ্বরকে আমরা ভালোবাসতে পারি না। ঈশ্বর প্রেম। এই প্রেম স্বরূপ ঈশ্বর জগৎ পত্তনের পূর্ব আমাদের মনোনীত করেছিলেন। তিনি আমাদের দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ হৃদয় সংকল্প অনুসারে, নিজের ইচ্ছা অনুসারে তিনি আমাদের সংকল্প করেছিলেন। আমরা তার দত্তক সন্তান, আমরা তার সন্তানকে তিনি আমাদের গণ্য করছেন। তার মহাবল রক্ত দিয়ে তিনি আমাদের কিনে নিয়েছেন। তাই তিনি বলেন, আমরা এখন এই দিকে আসতে অনুগ্রহে প্রতাপের প্রশংসাতে করিয়াছেন। সেই অনুগ্রহে তিনি আমাদিওকে সেই প্রিয়তমে অনুগ্রহিত করিয়াছেন, যাহাতে আমরা তার রক্ত দ্বারা মুক্তি, অর্থাৎ অপরাধ সকলের মোচন পেয়েছি। মুক্তি, আমাদের পাপের ক্ষমা করেছেন, আমাদের পাপ সব মুক্ত করে দিয়েছেন। আর এইভাবে তিনি আমাদের কি করেছেন? তার মহাবল রক্ত দ্বারা আমাদের অপরাধ সকলের মোচন করিয়াছে। ইহা তাহার সেই অনুগ্রহ ধন, তার অনুগ্রহ, তার আশীর্বাদ, অনুগ্রহ অনুসারে হইয়াছে, যাহা তিনি সমস্ত তার নিজের জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া করিয়া দিতেছে। জ্ঞান বুদ্ধি দিয়ে তিনি আমাদের উপরে উপচয় দিয়েছেন আমাদের। আমরা যেন জ্ঞানের উপরে জ্ঞান লাভ করতে পারি, তার প্রশংসা করতে পারি, তার গৌরব করতে পারি, তাকে আমরা চিনতে পারি, জানতে পারি, তাকে প্রেম করতে পারি, তাকে পূজা করতে পারি। এইভাবে তিনি তার সংকল্প অনুসারে আমাদের সৃষ্টি করেছেন। আপনার ইচ্ছা বিবর্তত্ব জ্ঞাত করিয়াছে, তাহার সেই হৃদয় সংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়াছে। এই কালে যে আমরা জানি এক একটা কাল প্রভু সৃষ্টি করেছেন, সেই কালের মধ্য দিয়ে তিনি আমাদের কি করে তার নিকটবর্তী করেছেন। তার সেই হৃদয় সংকল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতায় বিধান করিয়া লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিল, তাহা এই সর্বস্ত ও পৃথিবীর সমস্ত খ্রিস্টের সংগ্রহ করা যাইবে, যাহাতে করা যাইবে, যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হয়েছি। আমরা অধিকার স্বরূপ ছিলাম না, যখন তিনি তার মহাবল রক্তকে আমাদের ক্রয় করে দিল, আমাদের পাপকে ক্ষমা দিল, আর আমরা তার সন্তান হবার অধিকার পেলাম। আর এই তারই মধ্য দিয়ে তিনি আমাদের এই সমস্ত অধিকারগুলো দিয়েছে। ঈশ্বরের অধিকার স্বরূপ হয়ে আছি। বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছা অনুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই পূর্ব হইতে দৃষ্ট প্রত্যাশা করিয়াছে যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা। আমাদের কেন মনোনীত করেছেন? কেন আমাদের তার সন্তান হবার অধিকার দিয়েছেন? কেন তিনি তার নিকটবর্তী আমাদের করেছেন? যেন আমরা তার সন্তান রূপে গণ্য হয়ে আমরা সেই পিতা ঈশ্বরের, আমরা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র আত্মার আমরা যেন প্রশংসা করতে পারি, যেন আমরা তার গৌরব করতে পারি। কারণ জগতে এত মানুষ রয়েছে, প্রত্যেকে ঈশ্বরের গৌরব করতে পারে না। আজ অনেক মানুষ শুয়ে ঘুম যাচ্ছে, নিদ্রায় মগ্ন, কেউ হয়তো টিভিতে মগ্ন, কেউ হয়তো বিষয় মগ্ন, কিন্তু আমরা প্রভুতে মগ্ন। আমেন, হালেলুয়া। এই যে সময়টুকু আমাদের প্রভুর জন্য দেশের শিষ্যদের বলছে
তোমরা কি একটা ঘন্টা আমার জন্য জেগে থাকতে পারো না? প্রভু আজকে আমাদের এক ঘন্টা থেকে পারছে অনেক ঘন্টা আমাদের দিয়েছেন, যেন আমরা জেগে থাকি। প্রভুকে ধন্যবাদ করি তিনি যে আমাদের এই সময়টুকু দিয়েছেন, আমাদের তার সন্তান হওয়ার অধিকার দিয়েছে। আবার তিনি আমাদের মনোনীত কেন করেছেন? তিনি চান যেন আমরা পিতা ঈশ্বরের প্রশংসা করি, পবিত্র আত্মার প্রশংসা করি, প্রভু যিশুর প্রশংসা করি। কারণ প্রশংসার মানুষ নেই। যখন আমরা জগতের বাবা মা, আমাদের পিতা মাতাকে আমরা বাবা বলে ডাকি, মা বলে ডাকি, মাকে আমাদের বাবা মা কত খুশি হয়, ইস আমার ছোট বাচ্চা আজকে কথা বলেছে, কি বলেছে, আমাকে বাবা বলেছে, মা বলবে আমাকে মা বলেছে। আমরা তার সন্তান, তিনি আমাদের সন্তান হওয়ার অধিকার দিয়েছে। আমরাও তার সামনে আমরা তার বাচ্চা, কারণ ঈশ্বরের সন্তান আমরা, তাহলে আমাদের ঈশ্বর অনেক বড়, আমরা তার ছোট বাচ্চা। তাই আমরা বাচ্চা পুরাপানের মতন আমরা প্রশংসা করছি তার, আমাদের আব্বা পিতা বলে আমরা ডাকছি। আর আমাদের পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর কত আনন্দিত হচ্ছে আজকে যে আমার সন্তানরা আজকে জগতের জিনিসে মত্ত নয়, আমাদের মত্ত রয়েছে। আজকে স্বর্গে আনন্দ ভরে গেছে, স্বর্গদূতরা আনন্দ করছে, পিতা ঈশ্বর আনন্দ করছে, আমাদের যীশু খ্রিস্ট পিতার দক্ষিণে বসে আনন্দ করছে। খালি আনন্দ করে না, তিনি আমাদের জন্য সবসময় প্রার্থনা করে যেন আমরা যিশু নামে রক্ষা পাই। আমরা কিছু হলে ও যিশু আমাদের বাঁচাও, ও যিশু আমাকে রক্ষা করো, ও যিশু আমার এই ব্যথা সরিয়ে দাও। এই যিশু নামে যেন আমরা রক্ষা পাই। তাই সেই যিশু নাম আমাদের দিয়ে গেছে। এই মন্ত্র দ্বারাই আমরা রক্ষা পাই, মন্ত্র দ্বারাই আমরা সুস্থ হই, মন্ত্র দ্বারাই আমরা আরোগ্য হই। আর এই যিশু নামের মন্ত্র দ্বারাই আমরা পরিত্রাণ লাভ করতে পারি। আকাশের নিচে মনুষ্য তত্ত্বের মধ্যে এমন কোনো নাম নাই যে নামে পরিত্রাণ পাইতে পাওয়া যায়। যিশু যিশু নামে পরিত্রাণ, যিশু নামে মুক্তি, অর্থই পরিত্রাণের দিবস। তাই প্রভু চায় আমরা যেন তার গৌরব করি। আমরা তাকে চিনতে পেরেছি, তার বাক্যটা আস্বাদন করে দেখো, সদাপ্রভু কত মঙ্গলময়, ধন্য সে ব্যক্তি যে তার স্বর্ণাপন্ন। আমরা তার স্বর্ণপূর্ণ হয়েছি, তিনি আমাদের মুক্ত করেছেন, আর আমরা তার প্রশংসা করছি, আমরা তার গৌরব করছি। তাই এখানে সুন্দরভাবে পরিষ্কার লেখা হচ্ছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের প্রশংসা।